বর্ষাকালে আমি রঙিন মাছকে কী প্রোটিনযুক্ত খাবার খেতে দিই সেটাই দেখাবো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। সকালবেলা সমস্ত রকম রঙিন মাছের খাবার কিনে নিয়ে চলে এসেছি ব্যাগে করে। এবার এই খাবারগুলো এক করে তোমাদের দেখানো হবে, আর কোনটা কতটা কী পরিমাণ, কতটা করে কী দাম, আর কেমনভাবে খেতে দিই সব কিছু আমি একসাথে দেখাবো। আর তার সাথে সাথে খাবারটা তৈরি হয়ে যাওয়ার পরে যখন খাবারটা পুকুরে মাছকে খেতে দেবো তখন মাছ কেমনভাবে খায় সেটাও দেখতে হবে এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, সব কটা খাবারে প্লাস্টিক বার করে নিয়েছি। এবারে প্রত্যেকটা খাবার কোনটা কী দাম সব এক করে দেখাবো। দেখো, প্রথমে বার করেছি পটিনাটা। আজকের পটিনাটা নিয়েছি মাত্র 2 কেজি, একদম কম। তার কারণ সেটা পরে তোমাদের বলছি। আর এই পটিনাটাটা আমাদের এখানে 35 টাকা কিলো নেয়। তো পটিনাটা প্রথমে প্লাস্টিকের মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেবো, তার কারণ এর ওপরে এখন অনেক কিছু মেশানো হবে, সেটাই তোমরা এক করে দেখতে পাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। দেখুন, পটিনাটা ঢালা যাওয়ার পরে এবারে সিপির দানাটা আমি এতে ঢালবো। আজকে সিপিটা নিয়েছি 75 টাকা কেজি, 3 কেজি। তার কারণ এই সিপিটা একদম ছোটো দানা আর এর একটু প্রোটিন বেশি। তারপরে 3 কেজি সিপির দানাটা ওর মধ্যে আমি মিশিয়ে দিলাম। এবারে এখানে তোমরা যদি বলো যে সিপিটা এবারে বেশি দিলে কেন, সিপি বেশি দেওয়ার কারণ বর্ষাকালে যখন তখন বৃষ্টি হতে পারে, তাহলে কী হবে, আটাটা জলে ধুয়ে ডুবে যাবে, কিন্তু সিপিটা ভাসবে, যে খাবারটা মাছ বৃষ্টি থেমে যাওয়ার পরে আবার খেতে পাবে। সেই কারণে সিপির দানাটা এবারে বেশি নিলাম। তারপরে কি নিয়েছি, গুঁড়ো খোল নিয়েছি 500। এবারে আমি খাবারে খোল দিচ্ছি, তার কারণ বর্ষাকালে দেখবে পুকুরের জলে টেম্পার কমে যায়, জলের ফ্যাকাসে একটা কালার চলে আসে। সেই কারণে এবারে প্রত্যেকটা মাছের খাবারে অল্প করে খোল দিলে তার টেম্পারটা মাছ কিন্তু পাবে। আর তার সাথে সাথে নিয়ে নিয়েছি কিছুটা শুঁটকি মাছের গুঁড়ো, যেটা একটা গুঁড়ো চিংড়ি, একদম ছোট ছোট সাইজ। এইটা আমি কিছুটা পরিমাণ এর মধ্যে মিশিয়ে নেবো, তার কারণ গুঁড়ো শুঁটকি মাছেতেও ভালো প্রোটিন থাকে, সেই কারণে এইটা করা। বর্ষাকালে পুকুরের জল বেড়ে যায় চারদিকে, সেই কারণে পুকুরের জলের টেম্পারটা কেটে যায়। তাই কারণ বর্ষাকালে আমি প্রোটিনযুক্ত খাবারটা একটু বেশি খাওয়াই। তো শুঁটকি মাছটা দেওয়া যাওয়ার পরে এবারে দিয়ে দেবো সিপির ডাস্ট। আজকে সিপির ডাস্টটাও নিয়েছি দামি, 120 টাকা কেজি। এই সিপির ডাস্টটাও একটু বেশি পরিমাণ দেবো, তার কারণ 1 কিলো কিনে এনেছি, অল্প কিছু রেখে দেবো শুধুমাত্র বাচ্চা মাছকে খেতে দেওয়ার জন্য। তো সিপির ডাস্টটাও বেশ কিছুটা পরিমাণ দেওয়ার পরে আর কিছু দেবো না, মোট এই 4 রকম খাবারই ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি আমার রঙিন মাছকে খাওয়াবো। তো মোটামুটি 4 রকম খাবার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মেশাতে হবে, তারপরে তোমাদের আমি একেবারে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো বন্ধুরা, খাবারটা মেশানো হয়ে যাওয়ার পরে আমি প্লাস্টিকের মধ্যে তুলে নিয়েছি। এবার এই খাবারটা নিয়ে যাবো পুকুর পাড়ে, তার কারণ নেটে আমি এক্ষুনি মাছকে খেতে দেবো, আর তোমাদেরকেও দেখিয়ে দেবো যে মাছকে দিলে কেমন খায়। তো খাবারগুলো নিয়ে আমি চলে এসেছি পুকুরে। এবারে ছোলা টানে আমি আস্তে করে পুকুরে নেমে পড়বো। আর এই সামনের নেটেই খাবার দিলে বুঝতে পারা যাবে যে মাছকে খেতে দিলে কেমন করে। দেখো, মাছকে আমি খেতে দিয়ে দিয়েছি নেটের মধ্যে। এবার দেখো, মাছগুলো কিন্তু সব উপরে উঠে খাওয়া আরম্ভ করে দিয়েছে। ওরা কিন্তু এই খাবারটা প্রত্যেকদিন খায়, তাই ওরা খুব আনন্দ করেই কিন্তু খাওয়া দাওয়া করে। আর এই দেখো, পাশের নেটেতেও খাবার দিয়েছি, এই নেটেও কিন্তু মাছ কিন্তু হুড়োহুড়ি করে খাবার খাচ্ছে। এবারে একটা জিনিস দেখো, আকাশ কিন্তু মেঘলা হয়ে আছে হালকা করে, যদি হঠাৎ করে এখন বৃষ্টি আসে কোনো অসুবিধা হবে না, তার কারণ গুঁড়ো খাবারটা নিচে পড়ে যাবে আর সিপিটা মাছ খেতে পারবে। তো কেমন লাগলো ভিডিওটা?